বয়স কারো ৬০-এর ঘরে, কেউ বা পেরিয়েছেন ৭০। কর্মক্ষমতা হারিয়ে জীবনের এই পর্বে প্রয়োজন একটু বাড়তি যত্ন আর সহানুভূতির। কিন্তু অনেক সময় সেই সহায়তা মেলে না অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে। ঠিক এমনই ১০১ জন অসহায় ও দুস্থ বয়স্ক নাগরিকের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরের আলবদী এলাকায় আয়োজন করা হয় এই ভাতা প্রদান অনুষ্ঠানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাইদ মাতবর। প্রধান অতিথি আমিনুল হক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল করিম রিয়াদ ও মাহবুব আলম মন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে ভাতা গ্রহণ করেন বয়স্করা। কারো স্বামী নাই, কারো সন্তান নাই, কারো মনে করো দেখার মতো লোক নাই, ওদের এই টাকাটা পাইলে ওনাদের অনেক সুবিধা হবে, ভালো হবে, একটু সহায়তা পাবে, একটা সাহায্য পাবে, ভালো হবে। আমার জন্য খুবই ভালো। ওষুধ পানি এটা ওটার ট্যাবলেট টুবলেট খাইতে লাগে। এটা তো প্রথম ধাপে দিতেছে, পরবর্তী সরকারি ভাবে যদি এটা পরিমাণ কার্যকরী হয়ে যায় তাহলে বাড়বে। আমিনুল হক জানান, ব্যক্তি পর্যায়ে শুরু হওয়া এই ভাতা সামনের দিনগুলোতেও নিয়মিত প্রদান করা হবে এবং ভাতা প্রাপ্তদের সংখ্যাও বৃদ্ধি করা হবে। ১ মাসের জন্য দিচ্ছিলাম, এটা চলমান থাকবে ইনশাল্লাহ। আগামী মাস থেকে ইনশাল্লাহ প্রতি মাসের ১০ তারিখের ভিতরে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এই ভাতাটা পৌঁছে দেবে ইনশাল্লাহ। আল্লাহ যদি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমাদেরকে নির্বাচিত করে আপনাদের ভোটে, তাহলে সেটা সরকারি ভাবে আপনারা যতদিন আল্লাহ পাক আপনাদেরকে বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ, ততদিন আপনাদের এই বয়স্ক ভাতা এবং রেশন কার্ড সহ সেটা আপনাদেরকে প্রদান করা হবে ইনশাল্লাহ। বক্তব্যে আমিনুল আরও জানান, ঢাকা ১৬ আসনের অন্তর্ভুক্ত আলবদী এলাকাকে আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত এলাকায় রূপান্তর করার পরিকল্পনাও রয়েছে তার। যে আমি এই আলবদীকে আর গ্রাম বলতে চাই না, আজকে থেকে আমরা এটিকে আলবদী আবাসিক এলাকা বলতে চাই। এবং আবাসিক এলাকার মাধ্যমে আমরা ভবিষ্যতে আল্লাহ পাক যদি আমাদেরকে আপনাদের ভোটে, দেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত করে সরকার গঠন করার সুযোগ পাই, একটি আবাসিক এলাকায় যে সকল সুযোগ সুবিধা থাকা দরকার ইনশাল্লাহ এই আলবদীতে সকল প্রকারের সুযোগ সুবিধা দেওয়া হবে ইনশাল্লাহ। সরকারি পরিসংখ্যান ভাষা অনুযায়ী বর্তমানে দেশে প্রায় ৬১ লাখ বয়স্ক ও দুস্থ ব্যক্তি সরকারি বয়স্ক ভাতা কর্মসূচির আওতায় রয়েছেন। এই কর্মসূচিতে সরকারের বার্ষিক ব্যয় দাঁড়িয়েছে ৪,৭৯১ কোটি টাকা। এছাড়াও সরকারি উদ্যোগের পাশাপাশি এমন অনেক ব্যক্তি ও সংগঠন নিজেদের উদ্যোগে বয়স্কদের পাশে দাঁড়াচ্ছেন, যা সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।